বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে আরিসু আর উসাকি তারা দুজন বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর তারা দুজন এক সুন্দরময় জায়গায় দাঁড়িয়ে বিচের সম্পর্কে আলোচনা করছে। নতুন এপিসোডের শুরুতে দুজন একে অপরকে বলতেছে এটা আবার কোন ধরনের গেম হতে পারে। তখন তাদের মধ্যে একজন বলে আজকে রাতে আমার বিশাল ম্যাচ শেষ হয়ে যাবে, আমাকে খেলতে তো অবশ্যই হবে। ঠিক তখনই পিছন থেকে আরিসু এসে তাদেরকে বলে আপনারা কি জানেন বিচ কোথায় আছে? তখন ওই ব্যক্তি দুজন দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন আরিসু হতাশ হয়ে পড়ে। আরিসু আর উসাকি তারা দুজন সমুদ্রের কাছে এসে সময় পার করতে থাকে। আর সেখানে তারা দুজন অনেক সময় পার করেন। রাতের বেলা আরিসু আর উসাকি দেখে দূরে এক জায়গায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা দুজন ওই লোকদের ফলো করতে লাগে, যার ফলে তারা দুজন গাড়ির পিছনে দৌড়াতে লাগে। গাড়ির পিছনে দৌড়ে তারা এক জায়গায় চলে আসে। আর আরিসু বলে হ্যাঁ এটাই বিচ। ঠিক তখনই তাদের দুজনকে ধরে নিয়ে আসে একটি রুমের মাঝে। তখন আরিসু বলতেছে আমি শুনেছি আমার যত প্রশ্নের জবাব সব এখান থেকে পাওয়া যাবে। তখনই সমস্ত গেমের মাস্টারমাইন্ড চলে আসে, এসে বলে তোমার সকল প্রশ্নের জবাব একমাত্র আমার কাছেই রয়েছে। আর এই মাস্টারমাইন্ড এর নাম সম্ভবত টাকিরো ডানবা। তখন মাস্টারমাইন্ড ডানবা বলে যে যত বেশি গেম খেলে কাট নিয়ে আসবে তার র্যাঙ্ক এই বিশ্ব শহরে তত উপরে থাকবে। তখন তাদেরকে 6 কাটের সম্পর্কে কিছু নিয়ম বলতে থাকে। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে সে সবসময় বিচের মধ্যে একটি সাঁতারের পোশাক পরা থাকবে, কারণ সাঁতারের পোশাকে কেউ অস্ত্র গোপন করতে পারে না, তাই এটি নিরাপদ। এখানে জীবনকে উপভোগ করতে পারো, নেশা করতেও পারো, সেক্স করতেও পারো, কেউ তোমাদের বিন্দু পরিমাণের জন্য বাধা দিবে না। মাস্টারমাইন্ড আরেকটা কথাও বলেন, এখান থেকে কখনো পালানোর চেষ্টা করো না, এখানে সমস্ত দরজার তালা নষ্ট করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে জিতে যাওয়া সমস্ত কার্ড ব্রিজ সম্পর্কিত, আর তোমরা দুজন যতগুলো কার্ড জিতেছো তার সমস্ত কার্ড নিরাপত্তার জন্য গলায় ঝুলিয়ে রাখো, আর পরবর্তীতে এগুলো সমস্ত কার্ড আমাদের হবে। এরপর মাস্টারমাইন্ড ডানবা তাদের দুজনকে আরো বলে পরবর্তী খেলা লাভের 7 এর জন্য রেডি হয়ে যাও, আর খেলা শুরুর আগে আনন্দ ফুর্তি করতে থাকো। ব্রিজে আনন্দ শেষ হওয়ার পর রাতের বেলা আবার মাস্টারমাইন্ড টাকেরু ডানবা সবার উদ্দেশ্যে ভাষণ দেন। বলে যে আমার সঙ্গী সাথীরা, আজকে রাতে নতুন একটি চ্যালেঞ্জ এসেছে আপনাদের জন্য। আর আমি জানি যে আমার সৈন্যরা কখনো এই চ্যালেঞ্জ এর পিছুপা হবে না। আর এই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে বয়ের বিরুদ্ধে যুদ্ধ করা। আর আমি জানি যে স্বতন্ত্রভাবে আপনাদের প্রত্যেকের মাঝে এই খেলার সাহস রয়েছে, এবং তোমরা সাহসের সাথে গেমকে জয় করো। আর এখানে থাকা সকল খেলোয়াড় একসাথে হয়ে খেলতে পারো। সবাই একত্র হয়ে খেললে গেম সহজে বিজয়ী করতে পারবে। পরের দৃশ্যে আমাদেরকে দুজনকে দেখায়, যার মধ্যে একজনকে সেকেন্ড এপিসোডে দেখেছিলাম, তার নাম হচ্ছে চিসিয়া, আর সাথে থাকা মেয়েটির নাম হচ্ছে কুইনা। তার কিছুক্ষণ পর গেম শুরু হয়ে যায়। গেমের নাম হচ্ছে জঙ্গল বিস্ট হান্টার। জঙ্গলের প্রাণীদেরকে হত্যা করতে হবে। তারপর আমরা বিচের আরেকজনকে দেখতে পাই, তিনি হচ্ছেন এই বিচের মহামূল্যবান ভিলেন। তার সম্পর্কে আমরা পরে জানতে পারবো। আর ওনার নাম হচ্ছে আগুনি। আমরা দেখি যে আগুনিও এই গেমের খেলায় অংশগ্রহণ করেন। আর আগুনির সামনে একটি বাঘ চলে আসে, কিন্তু আগুনি বাঘকে গুলি করে মেরে ফেলে। তখন আগুনির দুজন সহকারী ভিলেনের মাঝে একজনের নাম নিরাগি, আর একজনের নাম লাস্ট বস। তারা একে একে সকল প্রাণীদেরকে মেরে ফেলে। অন্যদিকে এন আরিসুকে নিয়ে বিল্ডিং এর অনেক নিচে যাইতে থাকে, কারণ সেখানে আরিসুকে অন্য গেমে অংশগ্রহণ করতে হবে। তখন এন আরিসুকে নিয়ে গেমের সীমানার ভিতরে চলে আসে। ভিতরে এসে এন আরিসুকে বলতেছে তোমার এই গেমে অংশগ্রহণ করার মূল কারণ হচ্ছে তোমাকে বিচের এক্সিকিউটর মেম্বার বানানোর জন্য এই গেমে অংশগ্রহণ করতে হবে। তখন আমরা দেখি আরিসুর সাথে এই গেমে আরো অনেকে অংশগ্রহণ করে। তারপর সবার হাতে থাকা মোবাইলে মেসেজ আসে যে গেম শুরু হয়ে গিয়েছে। আর গেমের কার্ডের নাম হচ্ছে 4 ডায়মন্ড, আর এই গেমের নাম হচ্ছে লাইট বাল্ব। এই লাইট বাল্বের কথা শুনে তারা কিছুটা অবাক হয়ে যায়। তখন তাদের সামনে 3টি সুইচ দেখায়। এখানে কোন সুইচ লাইট অন করে আর কোন সুইচ লাইট অফ করে তা নির্ধারণ করতে হবে। প্রথম নিয়ম অনুসারে এ, বি এবং সি যে কোনো একটি সুইচ দিয়ে বাল্বটি জ্বলবে। দ্বিতীয় নিয়ম অনুসারে দরজা খুলে শুদ্ধ একটি সুইচ অন করতে পারবে, আর দরজা বন্ধ করার পর যে কোনো সুইচ কয়েকবার অন করতে পারবে। তৃতীয় নিয়ম হচ্ছে কেউ যদি দরজার ভিতরে চলে যায় আর খোলা দরজাকে যদি কেউ একটি সুইচ অন করে দেখে তাহলে দরজা অটোমেটিক লক হয়ে যাবে, এবং এই সব কিছুর উত্তর দেওয়ার জন্য মাত্র একটি চান্স পাবে। যদি চান্স কাজে লাগাতে না পারে তাহলে সবাই মারা পড়বে। এছাড়া যদি কোনো সুইচ দিয়ে আলো জ্বালাতে পারে বা সুইচটি নির্ধারণ করতে পারে তাহলে গেমটি অফ হয়ে যাবে আর লেভেল পুরা হয়ে যাবে। এবং এসব করার জন্য তাদের সময় দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত পানি বিদ্যুৎ স্পর্শ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সময় পাবে। আর এখানে থাকা পানি আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন তাদের মধ্যে একজন ইলেকট্রিক সার্কিট ধরে ফেলে, যার কারণে সাথে সাথে সে মারা যায়। তাদের মধ্যে একজন বলে যদি আমরা সুইচ এ অন করি
যদি বাল্বটি না জ্বলে তাহলে আমাদের কাছে 50% চান্স থাকবে। তখন আরিসু সুইচ অন করতেই যাবে, ঠিক তখনই তার মনে পড়ে যায় যে গেমের শুরুতে বলছিল যে দরজা বন্ধ করে যদি এ সুইচ অন করে তাহলে যদি বাল্বটি না জ্বলে তাহলে বি অথবা সি এর মধ্যে যে কোনো একটা হবে, তবে সেখানে তাদের জন্য 50% চান্স থাকবে। তখন আরিসু কথা মতো দরজা বন্ধ করে আর তার সাথে সাথে আরিসু এ সুইচটি অন করে। তখন আবার এ সুইচ বন্ধ করে দরজা খুলে আর বি সুইচ অন করে আরিসু তখন কুইনাকে বলে বাল্বটি ছুঁয়ে দেখার জন্য বাল্বটি গরম আছে কিনা। যখন কুইনা বাল্ব ছুঁয়ে দেখে যে বাল্বটি এখনো গরম রয়েছে তখন তারা বুঝে যায় যে বাল্বটি জ্বলেছে। বাল্বটি জ্বলেছে মানে গেম এখানেই শেষ। তখন তাদের সবার মোবাইলে মেসেজ আসে যে গেম পুরা হয়ে গেছে। দৃশ্য পরিবর্তন করে আমরা দেখি সবাই আনন্দ করতে লাগে আর আরিসু উসাকিকে খুঁজতে লাগে এবং তারা একসাথে বসে অনেক গল্প করতে লাগে। তার কিছুক্ষণ পর কুইনা আসে আরিসু আর উসাকির মাঝে। তারা তিনজন এই দুনিয়া থেকে কিভাবে বের হতে পারবে সেই বিষয়ে কথা বলতেছে। যখন তারা কথা বলে তখন তাদের কাছে আগুনের দল চলে আসে। আগুনি এসে আরিসুর কাছ থেকে উসাকিকে নিয়ে যেতে যায়। ঠিক তখনই সমস্ত গেমের মাস্টার মাইন্ড ডানবা চলে আসে সেখানে। সে এসে উসাকিকে নিয়ে যেতে দেয় না। মাস্টার মাইন্ড ডানবা আগুনিকে বলে যে সব লোক নতুন এসেছে, তাদের জিম্মাদারি আমার কাছে ছেড়ে দাও। তখন আগুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় যে ব্রিজ যারা পরিচালনা করে তারা সবাই মিলে মিটিং করে। এখানে তারা ভিসা কার্ডের ব্যাপারে কথা বলতেছে। তার কিছুক্ষণ পর মাস্টারমাইন্ড ডানবা আর আরিসুর মাঝে কথোপকথন চলতেছে আর তাদের কথার মাঝে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আর পরের এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।